নেক্সট দ্য ট্রান্সক্রিপশনাল ইউনিট। ট্রান্সক্রিপশনাল ইউনিট কাকে বলে? ঠিক আছে, ট্রান্সক্রিপশনাল ইউনিট ইজ দ্য ডিএনএ স্ট্র্যান্ড, ডিএনএ স্ট্র্যান্ডে তুমি সাপোজ এখান থেকে এত দূর, এখান থেকে এত দূর, সো দিস পার্ট and this part, প্রত্যেকটা ডিএনএ তে তুমি তিনটা পার্ট তুমি পাবে, সেটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, যেখান থেকে তোমার ট্রান্সক্রিপশন হবে সেখানে তিনটা পার্ট তুমি পাবে। প্রথম মিডলের যেটা পার্ট সেটাকে বলা হয় স্ট্রাকচারাল জিন। ঠিক আছে, স্ট্রাকচারাল জিনের লেফট সাইডে যেটা থাকে তার মানে কি আপস্ট্রিম, আগের দিকে যেটা থাকে, আপস্ট্রিম মিন্স আগের দিকে যেটা থাকে সেটাকে বলা হয় প্রমোটার জিন। আর স্ট্রাকচারাল জিনের ডাউনস্ট্রিমের দিকে যেটা থাকে দ্যাট মিন্স রাইট সাইড আর নিচের দিকে সেটাকে বলা হয় টার্মিনেটর জিন। স্ট্রাকচারাল ইউনিট পাবে, প্রমোটার জিন, আরেকটাকে বলা হয় তোমার স্ট্রাকচারাল জিন, আরেকটাকে বলা হয় তোমার টার্মিনেটর জিন। ওকে, সো স্ট্রাকচারাল জিন হলে এমন একটা পার্ট যার থেকে তুমি একটা অ্যামাইনো অ্যাসিডের একটা স্ট্র্যান্ড পাবা, একটা অ্যামাইনো অ্যাসিডের স্ট্র্যান্ড পাবা, সরি একটা এমআরএনএ পাবা। ঠিক আছে, ডিএনএ পলিমারেজ আসলে এখানে বসে তুমি একটা এমআরএনএ পাবা, সেটা হবে তোমার স্ট্রাকচারাল জিন। প্রমোটার জিনটা কি? প্রমোটার জিন কি করে? প্রমোট করে, ইট প্রমোটস ট্রান্সক্রিপশন। অ্যাকচুয়ালি এখানে কিছু ফ্যাক্টরস, কিছু প্রোটিন ফ্যাক্টরস আসলে বাইন্ড করে, সেই প্রোটিন ফ্যাক্টরসগুলো বাইন্ড করাতে তোমার কি হয়, তোমার এমআরএনএ তৈরি করতে সাহায্য করে, দ্যাট মিন্স দ্য ট্রান্সক্রিপশন টেকস প্লেস। আবার টার্মিনেটর জিন ব্যাপারটা কি? ইট স্টপস ট্রান্সক্রিপশন। তার মানে ট্রান্সক্রিপশনটাকে বন্ধ করে দেয়। ঠিক আছে, ট্রান্সক্রিপশনটা বন্ধ করতে সাহায্য করে। এইখানেও কিছু ফ্যাক্টরস আছে, যেই ফ্যাক্টরসগুলো বা প্রোটিন ফ্যাক্টরসগুলোর সাহায্যে এটা বন্ধ হয়। ঠিক আছে, সো দিস ইজ দ্য টোটাল ইউনিট অফ এ, যেটাকে বলা হয় ট্রান্সক্রিপশনাল ইউনিট, যেখানে একটা স্ট্রাকচারাল জিন থাকবে, যেখানে তোমার এমআরএনএ তৈরি হবে। ফার্দার আপস্ট্রিম আগের দিকে থাকবে তোমার প্রমোটার জিন, প্রমোট করবে ট্রান্সক্রিপশনেতে, আরটা ডাউনস্ট্রিম নিচের দিকে থাকবে টার্মিনেটর জিন। ঠিক আছে, সো দিস ইজ দ্য ট্রান্সক্রিপশনাল ইউনিট। নেক্সট আমরা দেখব ডিটেইলস প্রসেস অফ ট্রান্সক্রিপশন। সো দ্য মেইন এনজাইম দ্যাট হেল্পস ইন ট্রান্সক্রিপশন, আমরা একটু আগে নাম দেখছিলাম, দ্যাট ইজ দ্য আরএনএ পলিমারেজ। ঠিক আছে, বিভিন্ন ধরনের আরএনএ পলিমারেজ পাওয়া যায়, সেটা আমরা একটু পরে দেখতেছি। ঠিক আছে, তিন ধরনের বেসিক্যালি পাওয়া যায়, সেটা আমরা পরে দেখব। সো এখানে আরএনএ পলিমারেজ ইজ দ্য মেইন এনজাইম দ্যাট হেল্পস ইন ট্রান্সক্রিপশন। তার মানে কি, একটা ডিএনএ থেকে একটা এমআরএনএ তৈরি করার জন্য দিস ইজ দ্য এনজাইম। ঠিক আছে, রিমেম্বার একটা ডিএনএ পলিমারেজ, সরি আরএনএ পলিমারেজ যদি এখানে এসে নিয়ে বসে, সো দিস ইজ দ্য আরএনএ পলিমারেজ, ও এসে নিয়ে বসে, বাট যতক্ষণ পর্যন্ত ও একটা সিগন্যাল না পায় যে তুমি যাও, বা পারমিশন না পায়, ও কিন্তু যাইতে পারে না, ও কিন্তু একটা এমআরএনএ তৈরি করতে পারবে না। কথাটা বুঝতে পারছো আমি কি বললাম? সো রিমেম্বার, একটা আরএনএ পলিমারেজ আইসিনে বসলেও কোনো লাভ নাই, যতক্ষণ পর্যন্ত সিগন্যাল না পাবে ও কিন্তু মুভ করতে
তোমরা দেখো যে ট্রেনের উপরে ড্রাইভার বসাই থাকে, কিন্তু যতক্ষণ পর্যন্ত গ্রিন সিগন্যাল না দেয়, গ্রিন ফ্ল্যাগটা না চড়ায়, ও কিন্তু ট্রেন কিন্তু সেই স্টেশন থেকে ছাড়তে পারে না। তো ওরকমই ব্যাপারটা, সে যতক্ষণ পর্যন্ত ও গ্রিন সিগন্যাল না পায়, ও কিন্তু মুভ করতে পারবে না। সো এই গ্রিন সিগন্যালটা কি, আমি বলছিলাম একটু আগে কিছু ফ্যাক্টরস কাজ করে। সো এই প্রমোটার জিনে কিছু ফ্যাক্টরস আসলে মিট করবে। যেমন এখানে অনেক ফ্যাক্টরস আছে, কিন্তু তোমাদের এইচএস এর জন্য যেটা দরকার, দ্যাট ইজ দ্য সিগমা ফ্যাক্টর। ঠিক আছে, সো দিস ইজ দ্য সিগমা ফ্যাক্টর। যখনই সিগমা ফ্যাক্টর এসে এখানে বসবে, তখন কি করবে, দিস ইজ দ্য গ্রিন সিগন্যাল, তখন কি করবে, ও এইদিকে মুভ করবে। ঠিক আছে, যখনই এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাবে, তখন সেটাকে বলা হয় পলিমারাইজেশন। বিকজ এটার ফলে কি হবে, একটা এমআরএনএ তৈরি হবে। ঠিক আছে, সো আমি কি বললাম, ইনিশিয়েশনটা খুবই ইজি। কিভাবে, তোমার আরএনএ পলিমারাইজেশন এখানে বসবে, কিন্তু ও সিগন্যাল না পেলেও কিন্তু মুভ করতে পারবে না। সিগন্যালটা কে দিবে, সিগমা ফ্যাক্টর, যেটা আসলে কোথায় বসবে, প্রমোটার জিনে। প্রমোটার জিন তখন কি করবে, প্রমোট করবে, হ্যাঁ তুমি যাও। তখন ও কি করবে, আস্তে আস্তে এদিকে মুভ করবে, অ্যাজ এ রেজাল্ট এমআরএনএ shall be produced। আর এই প্রসেসটাকে বলা হয় পলিমারাইজেশন। ঠিক আছে, সো দিস ইজ দ্য সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপ হলো ইনিশিয়েশন, সিগমা ফ্যাক্টর এখানে বাইন্ড করবে, তারপরে কি হবে, সেটা মুভ করবে, মুভ করার পর একটা এমআরএনএ তৈরি হবে, এটাকে বলা হয় পলিমারাইজেশন। নেক্সট, পলিমারাইজেশন হওয়ার ফলে পরের দিকে একটা জিন আছে, যেটার নাম হলো টার্মিনেটর জিন। ঠিক আছে, যেই স্টেশনে ট্রেনটা যাইতেছে, সেই স্টেশনে কি করবে, একটা রেড সিগন্যাল থেমে যাবে, এই স্টেশনে তোমাকে থামতে হবে। সো এইখানেও কি করবে, এইখানেও একটা ফ্যাক্টর এসে বাইন্ড করবে। ঠিক আছে, সো লাস্ট স্টেপ, দ্যাট ইজ দ্য টার্মিনেশন হতে গেলে কিছু টার্মিনেশন ফ্যাক্টরস দরকার। সেই টার্মিনেশন ফ্যাক্টরসটা কি, সেই টার্মিনেশন ফ্যাক্টরটা হবে তোমার রো ফ্যাক্টর অর রো ফ্যাক্টর ইন সিম্পল। সো তখন তোমার কি হবে, টার্মিনেশন হবে, যে হ্যাঁ তুমি দাঁড়ায় যাও। ঠিক আছে, সাপোজ দিস ইজ দ্য টোটাল ইনিশিয়েশন, পলিমারাইজেশন এন্ড টার্মিনেশন। ফার্স্ট তোমার ইনিশিয়েট হবে কে, সিগমা ফ্যাক্টর এসে এখানে বাইন্ড করবে, আরএনএ পলিমারেজ মুভ করবে। যখনই মুভ করবে, এই প্রসেসটাকে বলা হয় পলিমারাইজেশন। ফাইনালি তোমার কি হবে, আরএনএ পলিমারাইজেশনে কোথায় বাইন্ড করবে, তোমার টার্মিনেটর জিনে এসে বাইন্ড করবে। তখন কি হবে, একটা ফ্যাক্টর এসে দাঁড়ায় পড়বে, সেই ফ্যাক্টরটার নাম হলো রো ফ্যাক্টর। সে কি করবে, ফার্দার আরএনএ পলিমারেজকে ওইদিকে যেতে দিবে না। ঠিক আছে, সো সেটাকে বলা হয় টার্মিনেশন, বা বন্ধ করে দেওয়া, বা স্টপিং। ঠিক আছে, সো দিস ইজ দ্য ইন সিম্পল দ্য ট্রান্সক্রিপশন, একদমই সিম্পল ভিউ অফ ট্রান্সক্রিপশন। অ্যাজ এ রেজাল্ট অফ দিস এমআরএনএ উইল বি প্রডিউসড। ঠিক আছে, আর যে পার্টের থেকে তোমার এমআরএনএ তৈরি হবে, সেটাকে বলা হয় তোমার স্ট্রাকচারাল জিন। ঠিক আছে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ট্রান্সক্রিপশন। এখানে একটা এক্সাম্পল আমি নিতে চাই। সেই এক্সাম্পলটা, সাপোজ তোমার আজকে টিউশনে আসলাম, টিউশনে যখন তুমি বাড়ির থেকে আসো, তোমার তুমি আসতে পারবে যতক্ষণ পর্যন্ত তোমার বাড়ির থেকে পারমিশন না দেয়। ইয়েস, ইউ গো টু দ্য টিউশন। তোমার বাড়ির থেকে তোমার গার্জিয়ান যখন তোমাকে ছাড়বে, তুমি কিন্তু যাওয়ার জন্য রেডি, যেমন তোমার আরএনএ পলিমারেজ ইজ রেডি। তোমার পারমিশন পাওয়া মানে কি, সিগমা ফ্যাক্টর পাওয়া। তারপরে তুমি কি করবা, মুভ করবা। মুভ করতে করতে তোমার টিউশন সেন্টার পর্যন্ত আসবা। সেন্টারে কে থাকবে, আমি। দ্যাট ইজ দ্য টার্মিনেশন, তোমার মুভমেন্ট এখানে বন্ধ হয়ে যাবে। দ্যাট মিন্স দ্য রো ফ্যাক্টর। তোমার টার্মিনেশন পয়েন্ট হলো টিউশন সেন্টার, আর তোমার ফ্যাক্টর হলো আমি। আমি কি বলবো, হ্যাঁ তোমরা এখানে টিউশন পড়াবো, আসো। তার মানে কি, তোমরা এসে নিয়ে কোথায় দাঁড়ায় গেলা, টিউশন সেন্টারে দাঁড়ায় গেল। সো দ্যাট ইজ দ্য all about transcription. Next, the concept of system. So আমরা একটু আগে দেখলাম ডিএনএ তে
তিনটা পার্ট থাকে, প্রমোটার জিন, তারপর তোমার স্ট্রাকচারাল জিন অ্যান্ড টার্মিনেটর জিন। তো সেখানে এই পার্টের থেকে আমরা কি পাবো, একটা এমআরএনএ পাবো, ঠিক আছে। আর এই এমআরএনএ থেকে আমরা কি পাবো, একটা প্রোটিন পাবো ফার্দার পরে। সো রিমেম্বার, ডিএনএ যে পার্ট থেকে আমরা একটা প্রোটিন পাই, তার মানে কিসের থ্রু দিয়ে, থ্রু এন এমআরএনএ, এমআরএনএ থ্রু দিয়ে আমরা প্রোটিন পাই। আমি কি বললাম, আবার রিপিট করি, ডিএনএ, দিস ইজ দ্য ডিএনএ, ডিএনএ যে পার্টের থেকে আমরা একটা প্রোটিন অথবা এমআরএনএ দেখতে পারি বা পাই, তো সেই পার্টটাকে বলা হয়, দিস পার্ট ইজ নোন অ্যাজ সিস্টোন, ঠিক আছে। দ্যাট মিন্স দ্য স্ট্রাকচারাল জিন পার্ট। সো যে পার্টটা তোমার স্ট্রাকচারাল জিন হিসেবে, ঠিক আছে। ইন কেস অফ প্রোক্যারিওটস, আমি আগেই বলছিলাম তাদের ডিএনএটা খুবই সিম্পল, ঠিক আছে। ইন কেস অফ প্রোক্যারিওটস তাদের ডিএনএ খুবই সিম্পল। সো এখানে কি করবে, স্ট্রাকচারাল জিন থাকে, আরএনএ পলিমারেজ এসে এখানে বসবে, সে এখান থেকে এখানে তখনই মুভ করবে যখন সিগমা ফ্যাক্টর এসে এখানে বসবে, ঠিক আছে। সিগমা ফ্যাক্টর যখন বসলো তখন এটা ইজিলি মুভ করবে। সো এখানে কি হবে, সিস্টোন হলো একটা, তার মানে একটা প্রমোটার, একটা স্ট্রাকচারাল জিন, একটা টার্মিনেটর জিন, একটাই জিন, সেখানে একটাই প্রমোটার আছে, সেখানেই সিগমা এসে বসবে, সেখান থেকে তোমার এখান থেকে একটা কি পাবো, একটা কি পাবো, একটা প্রোটিন পাবো, ঠিক আছে। এই ব্যাপারটা দেখা যাবে ইন কেস অফ প্রোক্যারিওটস। কিন্তু ইউক্যারিওটসে যেহেতু ডিএনএটা বহুত বড়, তো সেই জন্য ইন কেস অফ ইউক্যারিওটস, in case of eukaryotes, suppose this is the DNA, এটা ডিএনএ, এই পার্টের জন্য একটা প্রোটিন পাবো, সাপোজ প্রোটিন 1, এই পার্টের জন্য আবার একটা প্রোটিন পাবো, প্রোটিন 2, এই পার্টের জন্য দ্যাট ইজ প্রোটিন 3, ভাগ ভাগ করা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, ভাগ ভাগ করা, ঠিক আছে। আর প্রত্যেকটার জন্য একটা প্রমোটার যে আছে, প্রমোটার জিন আছে, প্রত্যেকটার জন্য একটা টার্মিনেটর জিন আছে, একটার জন্য একটা কি আছে, প্রমোটার জিন আছে, আবার এটার জন্য একটা টার্মিনেটর জিন আছে। তার মানে কি, প্রত্যেকটা স্ট্রাকচারাল জিনের জন্য কি কি কয় এটাকে, প্রত্যেকটা স্ট্রাকচারাল জিনের জন্য বা প্রত্যেকটা প্রোটিনের জন্য আমরা কি পাবো, একটা প্রমোটার পাবো, একটা টার্মিনেটর পাবো। সো এই যে টোটাল ব্যাপারটা অনেকগুলা পাওয়া যায়, আর প্রত্যেকটার জন্য একটা একটা করে সিঙ্গেল, একটা প্রোটিনের জন্য একটা, একটা প্রোটিনের জন্য একটা। তো যেহেতু সিঙ্গেলি একটা একটা পাওয়া যায়, সেই জন্য এটাকে বলা হয় মোনোসিস্টোনিক, ঠিক আছে। আর এখানে দেখো সবগুলা প্রোটিন তৈরি হবে কোথা থেকে, ফ্রম এ সিঙ্গেল প্রমোটার, ফ্রম এ সিঙ্গেল টার্মিনেটর। এই টার্মিনেটর, সরি, প্রমোটার আর টার্মিনেটরের কাজের মাঝখানে তোমার স্ট্রাকচারাল জিন থাকার জন্য ব্যাকটেরিয়াতে বা প্রোক্যারিওটসে যতগুলা প্রোটিন সব সিঙ্গেল একটা স্ট্রাকচারাল জিনের থেকে তৈরি হবে, বা এখান থেকে তৈরি হবে, এই পার্টটা থেকে অনেক প্রোটিন তৈরি, সিস্টোনিক, ঠিক আছে। আবার এখানে কি দেখা যায় উল্টা, এখানে কি প্রোটিনের জন্য একটা নির্দিষ্ট একটাই প্রোটার, একটা টার্মিনেটর, কিন্তু তার জন্য অনেক জিন রেসপন্সিবল, ঠিক আছে। তো অনেকগুলা স্ট্রাকচারাল জিন পাওয়া যায়, যতগুলা ক্যারেক্টার পাওয়া যায় সব একটা পার্টের জন্য, তার মানে কি একটা পার্টের থেকে অনেক সিস্টম তৈরি হয়ে যেতেছে, সেজন্য এটাকে বলা হয় পলিসিস্টনিক। বাট এখানে একটা সিস্টমের জন্য একটা পার্ট রেসপন্সিবল, একটা প্রমোটার, একটা টার্মিনেটর আছে, প্রত্যেকটা সিস্টমের জন্য একটা প্রমোটার, একটা টার্মিনেটর আছে, সেজন্য এটাকে বলা হয় মোনোসিস্টনিক। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ সিস্টম। নেক্সট আমরা যেটা দেখব, যে ট্রান্সক্রিপশন হওয়ার পরে ফার্দার কি হবে, ঠিক আছে, দ্যাট ইজ দ্য পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন।